আনুষ্ঠানিকভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের ফলে রাজনীতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, ঠিক সেই সময়ে জামায়াত ইস্যুতে বিএনপির প্রকাশ্য বিভক্তি দেখা দিয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় গত সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত 14 দলের বৈঠকে। আর এই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির মধ্যে দুই ধরনের মতামত পাওয়া গেছে। গতকালই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হলো কিনা তাতে তার কিছু যায় আসে না। তিনি উল্টো প্রস্তাব করেন, এতদিন কেন জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলো না। তবে বিএনপির স্থায়ী কমিটির অন্তত 2 জন সদস্য বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য দলীয় বক্তব্য নয়, বরং তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আনুষ্ঠানিক প্রতিবাদ করবেন এবং কোনো রাজনৈতিক দলকে এই মুহূর্তে নিষিদ্ধ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছেন। বিএনপির স্থায়ী কমিটির অন্তত 2 জন সদস্য বলেছেন যে তাদের সাথে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন এই মুহূর্তে জামায়াতের পাশে বিএনপির দাঁড়ানো উচিত, কারণ এভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা গণতান্ত্রিক চিন্তা চেতনার পরিপন্থী। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্য নেতারা মনে করেন যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হলো কি হলো না এ ব্যাপারে তাদের কোনো ভূমিকা রাখা উচিত নয়। তারা মনে করেন যে প্রকাশ্যে জামায়াতের পক্ষে অবস্থান নিলে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হবে, এতে বিএনপির ইমেজ নষ্ট হবে। বিভিন্ন সূত্রগুলো বলছে গত কিছুদিন ধরেই বিএনপি চলছে লন্ডনে পলাতক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার একক নির্দেশে। তিনি যেভাবে বলছেন সেভাবে দল সিদ্ধান্ত নিচ্ছে, এখানে দলের মহাসচিবের কোনো ভূমিকা নেই। এই অবস্থার কারণে বিএনপি আন্দোলনের ব্যাপারেও স্থিরভাবে কাজ করতে পারছে না। এখন জামায়াত ইস্যুতে বিএনপির দ্বিধা বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। আর দলের অভ্যন্তরীণ বিভাজনে যে বিএনপির এমন পরিণতি তা জনসম্মুখেও স্পষ্ট হচ্ছে।